তাহলে বন্ধুরা এখানে তৈরি হচ্ছে একটা $70,000 পিৎজা। এই ভিডিওতে আমরা খেতে চলেছি একটা $70,000 পিৎজা। ও মাই গড, এটা তো দারুণ লাগছে সত্যি। $2,000 স্টেক, ও মাই গড, এটা দুর্দান্ত খেতে। $5,000 টাকো। যেন আমার এরকম মনে হচ্ছে যে সমুদ্র আমার মুখে চলে ঠিক এসেছে। বলেছো, কিন্তু প্রথম আমরা শুরু করব $1 পিৎজা দিয়ে, আর তারপরে এগিয়ে যাব। এটা হলো $1 পিৎজা, আর এটা হলো $2 হট ডগ, এটা $8 একটা বার্গার, এটা ম্যাকডোনাল্ডস এর থেকেও ভালো। এটা হলো $16 উইংস। কিরকম লাগলো? এরপর হলো $64 গোল্ডেন উইংস। ওয়াও, চলে এসেছে আমাদের গোল্ডেন উইংস। তুমি কি এটাকে সবসময় এইভাবেই সার্ভ করো? এটা আমাকে দেবে? এই নাও চ্যান্ডেলার। থ্যাংক ইউ। ওয়াও, ক্রিস অসুস্থ তাই ও আমাদের সাথে অনলাইনে আছে। এটা আমাদের ফেভারিট উইংস 24 ক্যারেট গোল্ডের সাথে। খুব সুন্দর। আমি তো শুধু আমি এটা খাবো। খেতে চাইবো। আমাকে ভুলে যেও না। তুমি ওয়েট করো। ও মাই গড, এর টেস্ট সত্যি খুব সুন্দর। আমি তোমাদের ঘৃণা করি। আর এটা হলো $125 মিল্ক শেক। আমি সারাদিন এটার জন্যই অপেক্ষা করছিলাম। এটা আমাদের লাক্স মিল্ক শেক। এটা টেশিয়ান ভ্যানিলা আইসক্রিম, 23 ক্যারেট এডিবল গোল্ড আর ডোঙ্কি ক্যারামেল সস দেওয়া আছে। সবাই একসাথে খেলে বড় অদ্ভুত লাগবে, তাই আমি আগে খেয়ে নিই। আর আমি তোমাকে খেতে দেখি। ও মাই গুডনেস, এটা টেস্ট তো দারুণ। হ্যাঁ এই তো মরে গেল। ও মাই গড, এটা এতটা সুন্দর যে কি বলবো বুঝতে পারছি না। এর টেস্ট সত্যি বলতে অসাধারণ। হ্যাঁ, তুমি সত্যি। একদম ঠিক বলেছো। এটা আইসক্রিমের মতনই, কিন্তু তার থেকে 10 গুণ ভালো। এর পরের ডিশটা হলো $250 গ্রিল চিজ। আমি সবসময় খেতে কিন্তু ভালোবাসি। আমি জানি না এটা কি করে সম্ভব। এগুলো এত দামি কেন? দেখা যাক। ও। ও, আমি এটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই গ্রিল চিজটা হলো $250। আমাকে আরো বলো। এর ব্রেডটা ফ্রেঞ্চ পুলম্যান লোফের, খাচো কাওয়ালো পোডোলিকো চিজ আর 23 ক্যারেট এডিবল গোল্ড আছে। ঠিক আছে, এটাই যথেষ্ট। $250 গ্রিল চিজ। না ডুড, এর টেস্ট তো দারুণ। হ্যাঁ, এটা দারুণ। হ্যাঁ আমি জানি, আমি শুধু এটা খেতে চাইছি। ঠিক নাও। আছে। ও মাই গড। এর টেস্টও দারুণ হবে। এটা ডেকোরেশনের দারুণ জন্য। খেতে। 1 মিনিট, ডেভিড টবরিক মেসেজ করেছে, ওকেও ডেকেনি পিৎজা খাবার জন্য। কি বলছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ তোমরা কথা বলতে থাকো। না দাঁড়াও, খাওয়া বন্ধ করো। এবার আপনাদের চমকে দেওয়ার সময়। এর পরের ডিশগুলো খুবই দুর্দান্ত এবং দামি হতে চলেছে। তৈরি হয়ে যান। এবার আমরা খেতে চলেছি একটা গোল্ডেন অ্যাপোলেন্স। কি? আমিও জানি না, নিয়ে এসো ওটাকে। ও ওয়াহ, আমরা প্রথমে 3 স্কুপ টেশিয়ান ভ্যানিলা আইসক্রিমকে 23 ক্যারেট গোল্ডে জড়িয়ে দিই। আর এই চকলেট সসটা পৃথিবীর সব থেকে রেয়ার চকলেট দিয়ে তৈরি। তুমি কি প্রথমে ট্রাই করতে চাইবে? কেন নয়, নিশ্চয়ই। আমি try করছি। সাহায্য সাহায্য করো। করো। ও ওয়াও, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এবার আমাদের পালা। $1000 সানডে। এটা দারুণ। দুর্দান্ত, সত্যি হ্যাঁ। খুব ভালো। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, ওই মিল্ক শেকটা বেশি ভালো লেগেছিল। সত্যি? আমার মতে দুটোই দারুণ খেতে। 1 মিনিট, দেখা যাক ডেভিড ডবরিকের রিপ্লাই এসেছে কিনা। চলো ওকে কল করা যাক। তো তুমি $70,000 পিৎজা খেতে পছন্দ করবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুবই মজা হবে। আমার তো মনে হলো তুমি মিথ্যে কথা বলছো। এত দামি পিৎজা খাওয়ার দরকার নেই, কিন্তু তুমি যখন বলেছো তখন আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ, কিন্তু যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণে আমার মনে হয় না ওটা তৈরি হবে। যখন তুমি স্টেক খেতে যাবে তখন তো আমি নিশ্চয়ই চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বাই। পরের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত? না। কেন? হয়তো আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছি। তাহলে আমরা পরের জায়গায় চলে এসেছি, আর আমাদের সাথে আছে Hi, চ্যান্ডেলার। nice to meet আপনারা তো you. জানেন এই কোনো ভিডিওতেই আমাদের সাথে থাকে না। ডেভিড আমি ডবরিক। ডেভিড ন্যাটলি জেসন। তাহলে এবার আমরা কি খাবো? টেক। $2,000 স্টেক। এই নাও, চলে এসেছে। ও ওয়াও, দেখে তো Okay. দারুণ মনে হচ্ছে। আমি ভেবেছিলাম এটার উপর গোল্ড দেয়া থাকবে, কিন্তু সেরকম কিছু নয়। তবে সত্যি ভালো কথা বলতে দেখতে। আমারও মনে হয়েছিল। অদ্ভুত লাগছে, পরে আমরা $70,000 পিৎজা খেতে চলেছি, সেই জন্য এক্সাইটমেন্ট আসছে না। এই স্টেকটা $2,000, বলেছো। তবু বুঝলে তো। এটা খুবই লাইট, যেরকম 4th জুলাই। খুবই দারুণ। আমার বিশ্বাস যে আপনাদের এটা ভালো লাগবে। এবার শুধু দেখে যাও। আপনার কাছে কি A1 স্টিক সস আছে? দাঁড়ান। দেখেছো, আমি বলেছিলাম না। ও মাই গড, ও এটা তো মাখনের মতো এটা খুব কাটছে। দারুণ পুরো। খেতে। কিছু ভুল বললাম নাকি? মানে এটা খুবই সফট। হ্যাঁ, এটা সত্যি খুব সুন্দর। ইয়ো, ওয়াও, আমার মনে হয়েছিল এই টেস্টটা অতটা ভালো হবে না, কিন্তু এটা তো টেস্টে দারুণ। Awesome. এটা তো খুবই মিস্টার ভালো। বিস্ট। হ্যাঁ মিস্টার বিস্ট। আমাকে মিস্টার বিস্ট, Okay. এটা দারুণ খেতে। আমাকে জিমি বলুন আপনি। এটা অন্যান্য স্টেক গুলোর মতো নয়, এটা অন্যরকম খেতে। হ্যাঁ এটা কি তোমার ফ্লেমিনিয়নের থেকে ভালো লাগছে? এটা ফ্লেমিনিয়নের সাথে কম্পেয়ার করা যাবে না, বেকনের মতো। আমরা ভিডিওতে কখনো গালাগালি করি না। এখানে সবাই স্টেক খেয়েছে, এবার আমরা ওটাকে রেট করব। চলো সবাই বলো। 10 on 10। ও তুমি তো আমার আইডিয়া চুরি করে নিলে। আমি এটাকে দেবো 9 কিংবা 8.5। দেখো কত ভয় পেয়ে গেল। হ্যাঁ, আমি এটাকে দেবো 10-তে 9। দারুণ। আর এটা কিন্তু খুব ভালো খেতে। আমার এটা অতটা ভালো লাগেনি, সো আমি 10 এটাকে 5 দেবো। চ্যানেলের
তুমি বাকি আছো। 10-এ 10, এটা দারুণ ছিল। তাহলে এবার ডেভিডকে যেতে হবে আর ও এই পিৎজাটাকে খেতে পারবে না। তাহলে যদি তোমাকে একটা স্লাইস পাঠাই ওই $70,000 পিৎজার, তাহলে ওটা $8,000 হতে পারে। তাহলে তুমি কি ওটার একটা বাইট নেবে? হ্যাঁ নিশ্চয়ই। যখন তুমি বললে যে তুমি ওই পিৎজাটাকে খেতে চলেছো, তখন আমি ভাবলাম যে আমাকে এই পিৎজাটা খেতেই হবে। তো হ্যাঁ, তুমি কি এমন কাউকে খুঁজে পাবে যার হাতে একটা ব্রিফ কেস আটকানো থাকবে, আর ওই ব্রিফ কেসটার ভেতরে ওই পিৎজাটাকে থাকতে পিৎজা হবে, হাত করা, ঠিক আছে। আর কি? আর ও আমার বাড়ির সামনে এসে শুধু ওটাকে খুলে দিই। আমরা চলে এসেছি পরের জায়গায়, আর ডেভিডকে শুট করার জন্য অন্য কোথাও যেতে হলো। যাই হোক, কোনো ব্যাপার নয়। তাহলে নিন, ক্রিস চলে এসেছে। কিডনি স্টোন ঠিক হয়েছে? না, এখনো ঠিক হয়নি। একবার মিটটা তো দেখো। দারুণ। এটা কি ধরনের মিট? তো এটা হলো একটা হেরিটেজ ফোক, আর এটা হলো একটা ওল্ড স্পক ফোক, নর্থ ক্যারোলিনা থেকে। ও, এটা দারচিনির মতো লাগছে। অনেক কিছু হচ্ছে। বাহ, কি দারুণ! আমি সুস্বাদু সস বানিয়েছি, তাও আবার 26 বছরের পুরনো স্কচ দিয়ে। কি? এটা সত্যি দুর্দান্ত লাগছে। এরকম মনে হচ্ছে যে এর স্বাদে আমি হয়তো এটা হারিয়ে যাব। তাহলে তোমার $3,000 পর কেমন লাগলো? 4,000-এর মতন লাগলো। 4,000? ঠিক আছে, চলো এবার আমার পালা। ও মাই এটা গড। অনেক বড় পিস, এটার মধ্যে অনেকটা ফ্যাট আছে। ভালো হবে না নাকি? বলো কেমন লাগছে? সত্যি আমার তো বলতে এটা দারুণ দারুণ। আমার শুধু পর্ক অতটা পছন্দ নয়। বলার জন্য ধন্যবাদ। তা তুমি আমার মতন একদমই নয়। ও বাহ, এ দুর্দান্ত। $3,000 কি মনে হচ্ছে? আমার এটা খুব ভালো লাগলো, মানে এটা একটু আলাদা। তোমার কি মনে হচ্ছে? আমার পোক আর হ্যাম দুটোই খুব ভালো লেগেছে, কিন্তু বাকিগুলো আমার ঠিক পছন্দ হয়নি। আমার সত্যি এই জিনিসটা অতটা পছন্দ হয়নি, মিথ্যে কথা বলবো না। এর পরের ডিশটা হলো $4,000, আর ওটা কি গোল্ডেন টমাহা? না না, নর্মাল তোমাহক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওটাকে এখানে নিয়ে ঠিক এসো। আছে, সব ধরনের খাবার যে গোল্ডেন হবে এর কোনো মানে নেই। তো এটা হলো কপি লোয়াক কফি। এটা এমন ধরনের কফি যেটা পাহাড়ে থাকা শিয়ালেরা খায়, তারপর সেটা প্রসেস হয়ে বাইরে আসে। একবার প্রসেসের মানে বলবেন? মানে এটা কি এর বলতে মানে চাইছো? হলো যে ওর বডি হয়ে এসেছে। ওকে ক্রিস, এটা হলো একটা $4,000 ডিশ। আমার মিট পছন্দের, তাই আমি শুরুটা মিট দিয়ে করব। খাও এটাকে। ও দারুণ খেতে। সত্যি? ঠিক আছে। এটা একটা ওল্ড ফ্যাশন টেস্ট। সত্যি দারুণ খেতে। এটা একটা এমন জিনিসের ফ্যান্সি ভার্সন যেটা সবাই খুব পছন্দ করে। আমরা চাই না এই খাবারটা ওয়েস্ট হয়ে যাক। এটা খুবই দামি খাবার। এই রয়েছে এখানে পুরো স্টাফ। তাহলে এই নাও গাইস, Wow. এটা তোমাদের। এনজয় Thank করো। you. আপনাদের বলে দিই, যখন আমরা এই ভিডিওটা শুট করছিলাম তখন আমরা এক্সট্রা খাবারগুলো যারা বানিয়েছে এবং এখানকার কাস্টমারদের দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের চেষ্টা ছিল একটু খাবার যেন নষ্ট না হয়। ঠিক আছে, আমরা চলে এসেছি পরের রেস্টুরেন্টে, আর আমাদের সামনে আছে $5,000 টাকো। আই লাভ টাকোস। এটা মজা নয়, আমরা সত্যিই দেবো 5,000, 5টা বান্ডিল, সেটা আবার টাকোর জন্য। এই প্রত্যেকটা টাকো $1,000। এগুলো তো দামি কেন? তো এর মধ্যে আছে পুরনো ইনগ্রিডিয়েন্টস, টুনা, ক্যাভিয়ার আছে, আর সেল স্কুইডিং দিয়ে তৈরি হয়েছে। স্কুইডিং? কি বলছো কি? হ্যাঁ এটা কি হালাপিনিও? হ্যাঁ। এটা সত্যি দারুণ। আমি ক্যাভিয়ার কখনোই খাইনি, তাই একটু নার্ভাস আছি। কারণ আমি কালকেই এটা তো খেয়েছিলাম। কেমন ছিল? এটা খুবই নোনতা। আমার নোনতা খুব পছন্দ। তোমার এটা পছন্দ হবে। তো চলো খাওয়া চলো খাওয়া যাক। যাক। খেয়ে দেখো, জীবন একবারই পাওয়া যায়। কেমন লাগলো? দারুণ। ঠিক আছে, আমি ট্রাই করি। অতটাও ভালো ছিল হ্যাঁ, না। আমি জানি ওটা ওর পছন্দ এটা তো হবে। খুবই নোনতা, জানো, মনে হচ্ছে যেন সমুদ্রটা আমার মুখে চলে এসেছে। ঠিক বলেছো তুমি। হয়তো খাবারের দাম যতটাই বাড়তে থাকে, আপনার মুখে সেই খাবারের ফ্লেভার ততটাই বাড়তে থাকে। চলো বাইট নাও, তাড়াতাড়ি করো। তুমি এই টাকো দিয়ে তোমার রেন্ট মেটাতে পারো। এটা কি? এটা ওর একদমই পছন্দ হয় আরে না, না, আরে না। না, আরে না, এরকম বলো না। ও, কি হলো? আরে ওকে দেখো, ওর মুখ দিয়ে তো সমুদ্র বাইরে বেরিয়ে আসছে। আমি ফিশ খাই না। আমার এটা পছন্দ হয়েছে। এবার নেক্সট কি? তো এটা হলো আমাদের দ্বিতীয় ডিশ। বাহ, এটা 6,000-এর। এটা চকলেট কেকের মতো দেখতে। হ্যাঁ, চকলেট কেকের মতনই। এটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আছে ওই সসটার। মনে রাখবেন, এটা হলো শেষ ডিশ যেটা আমরা $70,000 পিজা খাওয়ার আগে খাচ্ছি। জানি না এটা আমি খেতে পারবো কিনা। এটাকে বলে ব্ল্যাক ওয়াগিউ রিবস, আর এটা খুবই দামি, কারণ আমরা এটাকে পুরো 2 দিন ধরে ম্যারিনেট করে রেখে দিই, আর ধীরে ধীরে প্রায় 8 থেকে 12 ঘন্টা ধরে এটাকে রান্না করা হয়। আমি ভাবছিলাম এটাকে আমিই খাবো। ঠিক আছে, ওটাই ভালো আরে হবে। মজা করছিলাম, তাড়াতাড়ি খাওয়াও আমাকে। আমার মুখে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আমি। ও মাই গড! ও, ওটা তো বাটার নাইফ। চলো হয়েই যাক। মানে বিশেষ কিছু নয়। আমি আগে ঠিক করে নিয়েছিলাম এটা আমার পছন্দ হবে না। এটা খুবই অদ্ভুত। আমি আজ পর্যন্ত জীবনে যা যা খেয়েছি সেই সবের ফ্যান্সি ভার্সন মনে হচ্ছে। তো ঠিক আছে, তুমি well, বলতেটা কি পেট চাও? তোমার ভর্তি আছে। বিশ্বাসই হচ্ছে না, এতে আমরা 6,000 খরচ হ্যাঁ, করলাম। সত্যি। তাহলে এই দেখুন, 6,000, 5,000 এই সমস্ত ট্যাক্স গুলো মিলিয়ে এবার এদের টিপও দিতে হবে। ভিডিওর এই পয়েন্টে আস্তে আস্তে আমার মনে হলো যে খুব বেশি দামি খাবার অতটাও সুস্বাদু হয় না। আমি $70,000 পিজার জন্য তৈরি। তুমি তৈরি? ক্লিপ চেঞ্জ। সত্যি কথা বলতে কি, $3,000 পোক, $5,000 টাকো, আর $6,000 ওই শর্ট রিব যতটা ভেবেছিলাম ততটা টেস্টি ছিল না। কিন্তু এবার আসতে চলেছে $70,000 গোল্ডেন পিৎজা। এই পিৎজা একটা প্রাইভেট শেফ বানিয়েছে, যে সাধারণত কোটিপতিদের জন্য কাজ করে থাকে। আমি কোনো কোটিপতি নই ভাই। আচ্ছা। Wow, ওটা কি হয়? কারণ $70,000 পিৎজা আর কেই বা কিনতে পারে। চলো যাওয়া যাক। এটা আমাদের তিনজনের জীবনের সব থেকে দামি ডিশ হতে চলেছে। জানি। জানি আমি এটা কিনতে পারতাম। এটাও, 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 আর এটাও, এটাও।
কিন্তু কিনলাম না, আমি কিনেছি পিৎজা। এবার সামনের দিকে এগিয়ে যাবার আগে আমাদের নিজেদের ড্রেস চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে আসা যাক। ঠিক আছে বয়েজ, ভালো কথা আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তাও খুব তাড়াতাড়ি। আমরা খাবো $70,000 গোল্ডেন পিৎজা। খুব ভালো, প্রায় তৈরি হয়ে গেছে। সত্যি মজা হবে। ঠিক আছে। আমরা এই ক্রাস্টটাকে গোল্ড ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। আমরা এই পিজাটার উপর এবার সস দেব, যেটা 10 বছরের পুরনো পারমেসান বেসন